বরগুনায় ২৬টি সেতুর নির্মাণ কাজ ৫ বছরেও শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। দীর্ঘদিন কাজ ফেলে রাখার কারণে মরচে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার রডে। তবে দ্রুত কাজ শেষ হবে বলে আশা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, প্রায় ৫ গুণ বেশি সময় নিয়েও কাজগুলো শেষ করা যায়নি। এলজিইডির পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত কাজ শেষ করা হবে। তারা কি কোনো সময়সীমা দিয়েছেন কিনা? আসলে আপনাকে বলে রাখি যে বরগুনায় ২৬টি যে ব্রিজের নির্মাণ কাজ এখন থেকে ৫ বছর, কোনোটা হয়তো ৬-৭ বছরও হয়ে গেছে যে কাজগুলো নির্মাণ কাজ শেষ হয়নি। এতে কিন্তু প্রতিনিয়ত মানুষের ভোগান্তি হচ্ছে, চরম পর্যায়ে ভোগান্তি হচ্ছে। এবং আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি কালীরতবক এলাকায়, কালীরতবক থেকে মূলত জেলখানা ২ গ্রামের মধ্য দিয়ে এই ব্রিজটির পাশে কিন্তু একটা প্রাইমারি স্কুল রয়েছে এবং সেই স্কুলের শিক্ষার্থীরা আসার সময় এইখানে মানে এই ব্রিজটাই আসার সময় এখান থেকে পড়ে গিয়ে ২ শিক্ষার্থী আহত হয়েছে। এবং ইভেন্টলি আজকেও আমি খোঁজ খবর নিয়েছি, আজকে এই ব্রিজটার এখান থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধ মহিলা আসলে উনি আহত হয়েছে। তো এই ধরনের ভোগান্তি কিন্তু এই ২৬টি সেতু, টোটাল ২৬টি সেতু জুড়েই। যদিও আমরা কাজ করতে গিয়ে যখন এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে ঠিকাদারদের গাফিলতি, সদ্য যোগদানকৃত যে আমাদের যে এক্সচেঞ্জ রয়েছে, আসলে উনি আমাদেরকে বলেছে যে এর আগে যে কাজ, দীর্ঘদিন আগের কাজ, পুরানো কাজগুলো পড়ে রয়েছে এবং যেই ঠিকাদাররা এই কাজগুলো এখনো শেষ করবেন না তাদের ঠিকাদারের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ করবেন। তো আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটাও এখন থেকে ১.৫ মাস আগে আসলে আমি প্রতিবেদনটা তৈরি করেছিলাম। তো সেই ক্ষেত্রে ১.৫ মাসের মধ্যেও আমরা তেমন কোনো উদ্যোগ আসলে আমাদের চোখে পড়েনি। যে ভোগান্তি রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, এই ব্রিজগুলো যখন নির্মাণ কাজটা হয়, যখন দীর্ঘদিন কাজটা ফেলে রাখে, তখন যে রডগুলো রয়েছে সেই রডে মরিচা ধরে এবং এই রডে যখন পুনরায় ঢালাই দেওয়া হয় এবং সেই রডের মরিচাটা আস্তে আস্তে ধীরে ধীরে ঢালাইয়ের মধ্য থেকে ফুলে যায় এবং তখন ওই যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাইটা ফেটে যায় এবং তখন এই যে ব্রিজগুলোর যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কিন্তু অনেক অংশে কমে যায়। তো সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে কাজগুলো দ্রুত অন্তত শেষ করার জন্য তারা দাবি জানিয়েছে যাতে কাজগুলো দ্রুত শেষ করা যায় এবং যেই কাজগুলোতে লোহার মরিচা ধরেছে সেই মরিচাগুলো যাতে সরিয়ে তারপরে যাতে ঢালাই দেওয়া হয় সেই কিন্তু বিশেষজ্ঞরা সেই বিষয়গুলো বলছেন। এখন আমাদের দেখার বিষয় আসলে কতদিনের মধ্যে এই কাজগুলো শেষ হয়। মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। এই ভোগান্তি দীর্ঘদিনের, কোথাও কোনো ব্রিজের নকশা বা ডিজাইন চেঞ্জ করতে হচ্ছে, কারণ এই ব্রিজগুলো যখন ডিজাইন করা হয় এক প্রকারে একই ধরনের ডিজাইন সকল খালের জন্যই, সকল নদীর জন্যই করা হয়, কিন্তু দেখা গেছে অনেক ব্রিজ নিচু হয়, যেইখান থেকে নিচ থেকে বড় বড় ট্রলার যাতায়াত করে, সেইখানে নিচুর কারণে অনেক কাজ স্থানীয়দের বাধার কারণেও কিন্তু অনেক কাজগুলো স্থগিত রয়েছে। কিন্তু সেইগুলোর প্ল্যান চেঞ্জ করার জন্য যে এলজিডির প্রধান কার্যালয় আছে সেখানে দিনের পর দিন পড়ে থাকে, সেই কাজগুলো কিন্তু দ্রুত আগায় না, যে কারণে ওই সব ব্রিজগুলো নানান কারণে আসলে দীর্ঘদিন আসলে এভাবে পড়ে থাকে এবং সবশেষ এই যে ব্রিজগুলোতে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির আসলে শেষ নেই। আপনি জানেন যে এই ব্রিজগুলো বিভিন্ন কারণে নির্মাণ করা হয়, স্থানীয় যে উৎপাদিত কৃষিপণ্য, সেই কৃষিপণ্য আনা নেওয়ার কারণে কিন্তু এই কৃষিপণ্যগুলো কিন্তু আনা নেওয়া করা যাচ্ছে না, যে কারণে এই ব্রিজের ওপারে যারা রয়েছে ওই ব্রিজের ওপারে যারা রয়েছে তাদের আসলে কৃষি পণ্যের দাম কিন্তু তারা বাজার মূল্যের থেকে অনেক কম পায়। তো নানান ভোগান্তির মধ্যে রয়েছে এই ২৬টি ব্রিজের বিভিন্ন অঞ্চলের মানুষজন। তো এই সবারই দাবি এই কাজগুলো যাতে দ্রুত শেষ হয়। বরগুনা থেকে ২৬টি সেতু নির্মাণে মন্থর গতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।